গত বৃহস্পতিবার হুগলির জেলা শাসক তিনি এসেছিলেন গোঘাট ১ নম্বর ব্লকে। গোঘাট ১ নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তেই তিনি চষে বেরিয়েছেন এবং মানুষের সুযোগ সুবিধার কথা জানার চেষ্টা করেছেন। এমতো অবস্থায় গোঘাট ১ নম্বর ব্লক থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত গোঘাট উচ্চ বিদ্যালয়, যেখানে আছে গোঘাট বিদ্যাসাগর ছাত্রাবাস। সেই ছাত্রাবাসের ছাত্রদের সাথে তিনি কথা বলেন এবং তারা যেখানে ছিলেন সেখানে সমস্ত কিছুই তিনি পরিকাঠামো খতিয়ে দেখেন। বর্তমান সময়ে চলছে কনকনে ঠান্ডা, একেবারে জবুথবু অবস্থা। সেই গরিব দুস্থ ছাত্রদের কথা চিন্তাভাবনা করে সেই ছাত্রাবাসে যে সমস্ত ছাত্ররা থাকে তাদের জন্য তিনি একেবারে শীতের যে সরঞ্জাম অর্থাৎ বালিশ, লেপ এবং সর্বোপরি কুশলের ব্যবস্থা করেন। অর্থাৎ এই ছাত্রদেরকে শীত থেকে বাঁচাতে এই জেলা শাসকের এই মহতি উদ্যোগ। তিনি কথা দিয়েছিলেন যে এই ছাত্রদের জন্য তিনি কিছু করবেন, আর ঠিক কথার মাফিকই তিনি সেই কাজটি আজ সুসম্পন্ন করলেন। শুধু তাই নয়, সেখানে উঠে এসেছিল সামনেই মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা। আর এই ছাত্রাবাসে যে সমস্ত ছাত্ররা থাকে তারা মেধাবী দুস্থ ছাত্র এবং তাদের জন্য তিনি কথা দিয়েছিলেন যে একটি ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থা করবেন এবং সেখানে উঠে এসেছিল অঙ্ক এবং ইংরাজি এই দুটি বিষয়। আর সেই প্রেক্ষাপটেই অঙ্ক এবং ইংরাজি এই দুটি বিষয়ের তিনি ফ্রি কোচিংয়ের ব্যবস্থাও করেছেন এই ছাত্রাবাসের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। চলুন কি ছিল সেই দৃশ্য, আজ কী বা তুলে দেওয়া হলো ছাত্রদের হাতে, সমস্ত কিছুই দেখাবো মাননীয় জেলা শাসক বাংলা নিউজের পর্দায়। হুগলি জেলা ম্যাডাম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে স্টুডেন্টদের অসুবিধার জন্য ওদের ব্ল্যাঙ্কেট, তারপরে বালিশ এবং ম্যাট্রেস ওগুলো দেওয়া হলো ম্যাডামের নির্দেশে। এর পাশাপাশি ম্যাডাম বলেছিলেন যারা ক্লাস 10-এ পড়ে তাদের একটু মানে অঙ্ক এবং ইংরেজিতে একটু অসুবিধা আছে, তার জন্য প্রাইভেট টিউটর দেওয়া সেটাও অ্যারেঞ্জ হয়েছে। আমাদের এরা পাচ্ছে টিউশন, আমাদের টিউটরও রয়েছেন এখানে। আপনি কিছু অবগত আছেন, মাত্র এক সপ্তাহ আগে হুগলি জেলার ডিএম সভাধিপতি সহ এক ঝাঁক আপনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং লাইন ডিপার্টমেন্টের সমস্ত পদাধিকারীরা এসেছিলেন গোঘাট ১ নম্বর ব্লক ভিজিট করতে। তার মধ্যে ডিএম ম্যাডাম স্পেশাল করে এই স্কুল ভিজিট করেছিলেন এবং ছাত্রছাত্রীদের, এখানে যারা হোস্টেলে ছাত্ররা থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলেন। এবার তাদের কি চাই, পড়াশোনা করতে গেলে কি চাই সেই বিষয়টা উনি খোঁজখবর নিয়েছিলেন। তো ছেলেরা সেখানে বলেছিলেন যে আমাদের সবার একটু সমস্যা রয়েছে, সেখানে বালিশ, লেপ, কাঁথা এইসবের একটু সমস্যা রয়েছে। তার সাথে সাথে ওনাদের ল্যাপটপ থেকে আরম্ভ করে আপনাদের স্পেশাল কোচিং সবই ওনারা ডিএম ম্যাডামকে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএম ম্যাডাম মাত্র এক সপ্তাহের মধ্যে উনি এগুলোর ব্যবস্থা করেছেন। একটা করে বালিশ, একটা করে আপনার তোষক, একটা করে বিছানার চাদর সহ এই সমস্ত অ্যারেঞ্জ করে উনি পাঠিয়েছেন, সেগুলোই আমরা দিচ্ছি। এবং পরবর্তীতে ল্যাপটপ থেকে আরম্ভ করে ওনাদের যে স্পেশাল কোচিং, ইংরাজি কোচিং, অঙ্কের কোচিং মাস্টার থেকে আরম্ভ করে সবই ডিএম ম্যাডাম ব্যবস্থা করবেন। সেগুলো আমরা ধাপে ধাপে এই স্কুলের কাছে এসে আমরা উপস্থাপন করব। কোচিং নিয়েছেন, ভালো আমরা পড়বো। হ্যাঁ, যে দাবিগুলো ছিল পূরণ করেছে আমাদের। হ্যাঁ, কি বলবো, আমার কিছু বলার নেই। গত বৃহস্পতিবার আমাদের ডিএম ম্যাডাম গোঘাট হাই স্কুলে এসেছিলেন। গোঘাট ১ নম্বর ব্লকের প্রশাসনিক স্তরে যেসব ডেভেলপমেন্ট হচ্ছে পরিদর্শনে, তো তার মধ্যে আমাদের এই স্কুলও পড়ে। তো স্কুলে আমাদের স্টেডিয়াম হচ্ছে খেলার মাঠে, উনি ওটা পরিদর্শন করেছেন এবং আমাদের যে এখানে বিদ্যাসাগর ছাত্রাবাস আছে গোঘাট হাই স্কুলের, এটাও পরিদর্শন করেছেন। করতে এসে স্টুডেন্টদের কাছে ওদের যে পড়াশোনার ক্ষেত্রে কী অসুবিধা হচ্ছে, কী প্রয়োজন জিজ্ঞাসা করেছিলেন। তো স্টুডেন্টরা ম্যাডামের কাছে আবদার করেছিলেন এবং অসুবিধার কথা তুলে ধরেছিলেন যে ইংরাজি এবং অঙ্ক আমাদের করতে বা অঙ্ক কষতে আমাদের একটু অসুবিধা হয়।
যদি কোচিংয়ের ব্যবস্থা করা হয় আমরা খুবই উপকৃত হব। তার সাথে সাথে প্রত্যেকটা বেড যে রয়েছে শোয়ার বেড এবং পড়াশোনার বেড সেগুলো যাতে সুসজ্জিত বেডে পরিণত হয় সেই দাবিও করেছিল। তো সাথে সাথেই এক সপ্তাহের মধ্যে আমাদের পিও সাহেব আজকে এসেছেন, আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। এবং স্টুডেন্টদের পাশে আমাদের ডিএম ম্যাডাম এবং পিও সাহেব থেকে যে কথা দিয়েছিল সেই কথা কিন্তু রেখেছেন খুব সীমিত সময়ের মধ্য দিয়ে, আমরা যেটা ভাবতেই পারি। তো আমি পিও সাহেব আছেন, উনি আমাদের একটা বিল্ডিংও উপহার দিয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি যে সবসময় আমাদের পাশে আছেন, আমি জেলা পরিষদে যাই বিভিন্ন কাজ নিয়ে, তো সেখানেতে ওনার সাথে আমি মিট করি, তো উনি খুব কোঅপারেট করেন সব বিষয়ে। তো আশা করছি আগামী দিনেও উনি আমাদের পাশে থাকবেন, স্টুডেন্টদের পাশে থাকবেন। এবং আমাদের গোঘাট হাই স্কুলে যে বিদ্যাসাগর ছাত্রাবাস, এই ছাত্রাবাস একটা গোঘাট হুগলি জেলার মধ্যে একটা সুনাম অর্জন করুক। আমাদের বিডিও সাহেব আছেন, বিসিডব্লিউ ম্যাডাম আছেন, ওনারা তো সবসময় চেষ্টা করেন যে প্রত্যেকটা বিদ্যালয়, শুধু গোঘাট হাই স্কুল নয়, যে প্রত্যেকটা বিদ্যালয়ে যে অসুবিধা আছে, কোথাও বিল্ডিংয়ের ক্রাইসিস, কোথাও শৌচাগারের অসুবিধা, কোথাও জলের অভাব, সব ক্ষেত্রে কিন্তু ওনারা চেষ্টা করেন। এবং আমাদের ডেকে নিয়ে ওনারা কোনটা পঞ্চায়েত থেকে হবে, কোনটা পঞ্চায়েত সমিতি থেকে হবে, কোনটা জেলা পরিষদ থেকে, কোন দপ্তর থেকে হবে, ওনারা কিন্তু সেটা কোঅপারেট করেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। আশা করছি আগামী দিনেও ওনারা নিয়েছেন মাননীয় ডিএম ম্যাম, তো যথেষ্ট ভালো উদ্যোগ। তো আমাদের ছেলেদের তো পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, যদিও বেশি দিন নেই, তবুও এই কিছু দিনের মধ্যে যতটা আমরা ব্যাকআপ সাপোর্ট দিতে পারি সেটা আমার তরফ থেকে চেষ্টা করব। আর ম্যাম যে উদ্যোগ নিচ্ছে যথেষ্ট ভালো। আর আমি মেনলি ইংলিশ আর অঙ্ক, তো আমার ইংরেজি দায়িত্ব আছে, অঙ্কের একজন স্যার আছেন, আজকে এখন নেই। আর আমি আগের দিন এসেছিলাম, যথেষ্ট কোঅপারেটিভ, ছেলেরাও মানে যথেষ্ট আগ্রহী। আশা করি প্রোগ্রামটা অনেকটা ভালো হবে। আমার নাম শেখ আহমেদ। মানে কি আমাদের একটু ঘাটতি ছিল, তার জন্য অনুরোধ করেছিলাম, তো মানে একটু ব্যাপারটি কোচিং জন্য, সেই জন্য আর কি ডিএম ম্যামকে বলা হয়েছিল, ডিএম ম্যাম আমাদের সাপোর্ট করছেন কোচিংয়ের জন্য। থ্যাংক ইউ। শিবশঙ্কর ধামধাম। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে। আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।